হাদি ততক্ষণ ভাবে বাঁচিয়ে রাখা হবে যেখানে ডাক্তাররা বলেছে বেঁচে নাই, তারপর আপনারা করেন। তফসিল ঘোষণা হয়েছে রাতে আর দিনের বেলায় হাদির জীবন শেষ। আমাদেরকে গুলি করে রাখ পর্যন্ত কোনো কিছু আমাদের গায়ে লাগে। এরকম আরো অসংখ্য হাদিদের জীবন যাবে যারা সত্য কথা বলছে। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে এটা কিন্তু আগে থেকে পরিকল্পিত ছিল এবং সেই বিষয়টি হাদির কান পর্যন্ত পৌঁছে দিয়েছিল। ভাইকে বারবার নিষেধ করছে, আপনার লাইফের উপর রিস্ক আছে। এরপরও এই হাদি বলেছিল হাদি কাউকে ভয় পেত না, হাদি নিজের জীবন নিয়ে পরোয়া করতো না। আপনি যদি আজকে আমাকে জাবেরকে আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। এরকম একজন সংগ্রামী এবং সাহসী লোককে আজ বাঙালি হারাতে যাচ্ছে। এই গুলিটা আসলে ওসমান হাদির মাথায় লাগে, এই গুলিটা লাগছে বাংলাদেশের সিস্টেমের মাথায়। আর বাংলাদেশে এখন সিস্টেম বলতে কিচ্ছু নাই, যে যেভাবে পারবে যার যে ক্ষমতা আছে সেটা ব্যবহার করে লুটে পুটে খাবে, এইটাই হচ্ছে বাংলাদেশের এখন সিস্টেম। আপনারা কি জানেন হাদির বর্তমানে যে অবস্থা, মাত্র 5 ভাগ তার সুযোগ বা হাদির শারীরিক অবস্থা খুবই খারাপ, হাদি হয়তোবা বেঁচে নেই, রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। তবে কেন এখন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখা হচ্ছে? অন্যদিকে বেগম খালেদা জিয়ার কাছ থেকে হাদির দোয়া নেওয়ার স্বপ্ন ছিল, যার কারণে আজ একই হসপিটালে দুইজনকে রাখা হয়েছে। যদি সার্ভাইভ করা হয় আর এটারই প্রতিবাদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক করে বলেন, গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চ। দুঃখের বিষয় একজন ভিকটিমকে যখন একজন নেতা চেনে না তখন যারা